Assalamu alaikum. Hope you are well. I am Shaila. I am going to take your management of multinational corporation class. We have already completed 3 chapters of your management of multinational corporation course. Today we will start chapter 4, which is managing functions in multinational corporations. And our first topic is marketing management of multinational corporation. That means marketing international operations. So let's start our class. Today our first topic is marketing in international business. How a company or a business can market their product in international market. Domestic and international marketing principles are the same, but managers often need to apply them differently because of environmental differences. মার্কেটিং প্রিন্সিপালস সেটা হোক ডোমেস্টিক মার্কেট অথবা ইন্টারন্যাশনাল মার্কেট দুই জায়গাতেই সেমই থাকে, কিন্তু ম্যানেজারদেরকে সেটা কান্ট্রির বা এনভায়রনমেন্টের ডিফারেন্স পেলে ডিফারেন্টভাবে অ্যাপ্লাই করতে হয়। এখন আমরা ডোমেস্টিক এর বাইরে ইন্টারন্যাশনালি মার্কেটিং প্রিন্সিপালসগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখব। এখানে একটা গ্রাফ দেওয়া আছে মার্কেটিং ইন ইন্টারন্যাশনাল বিজনেস, যেখানে আমরা দেখছি marketing is one of the necessary functions for implementing companies' international strategies. অর্থাৎ একটা কোম্পানির ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিগুলো ইমপ্লিমেন্ট করার জন্য একটা খুব প্রয়োজনীয় কাজ হচ্ছে মার্কেটিং করা, এই কোম্পানিটার প্রোডাক্টগুলোর মার্কেটিং করা। এখন আমরা এই ফিগারে কিছু জিনিস দেখছি। আমাদের প্রথমে একটা যে পয়েন্টটা আছে অপারেশনস, আমাদের মার্কেটিং অপারেশনসটি কীভাবে রান করা হবে। আর এই অপারেশনস মধ্যে দুইটা পয়েন্ট আছে। এখানে আপনারা বইটাতে একটু লেখাগুলা ঝাপসা আছে বলে ভালো করে বুঝতে পারছেন না, বইয়ে দেখলে ভালো করে বুঝতে পারবেন। এখানে দুইটা অপারেশনস আছে, একটা হচ্ছে অবজেক্টিভস আর একটা হচ্ছে স্ট্র্যাটেজি অ্যান্ড স্ট্রাকচার। এখন এই দুইটা অপারেশনসকে আবার কিছু ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করতে পারে, যেগুলোকে বলা হচ্ছে অপারেটিং এনভায়রনমেন্ট। আমরা যে এনভায়রনমেন্টটা আমার অপারেশনসটা অপারেট হবে, সেই এনভায়রনমেন্টটা দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড সোসাইটাল ফ্যাক্টরস, আর একটা হচ্ছে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট। এই দুই ধরনের অপারেটিং এনভায়রনমেন্ট একটা মার্কেটিং অপারেশনসের ক্ষেত্রে থাকতে পারে। এখন এই মার্কেটিং অপারেশনসের ফাংশনসগুলো কী কী একটু দেখে নিই। মার্কেটিং, গ্লোবাল প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশন, ফাইন্যান্স অ্যান্ড হিউম্যান রিসোর্স। মূলত অপারেশনসে এই কাজগুলোই অপারেট করা হবে। এখন আমরা যাই নেক্সট মার্কেটিং স্ট্র্যাটেজিস। এখন এই মার্কেটিং স্ট্র্যাটেজিসটা আসলে কি? Overall, international marketing strategies should depend on the company's marketing orientation and target market. অর্থাৎ একটা ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের স্ট্র্যাটেজিসগুলো দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে মার্কেটিং অরিয়েন্টেশন এবং একটা হচ্ছে টার্গেট মার্কেট। মার্কেটিং অরিয়েন্টেশনটাকে একটু দেখে নিই। This section highlights the international application of 5 common marketing orientations. অর্থাৎ মার্কেটিং অরিয়েন্টেশনের মধ্যে 5টা কমন মার্কেটিং অরিয়েন্টেশন আসবে। এখানে 5টা অরিয়েন্টেশন আলাদা আলাদা ইনক্লুডেড। সেগুলো কি? প্রোডাকশন অরিয়েন্টেশন, সেলস অরিয়েন্টেশন, কাস্টমার অরিয়েন্টেশন, স্ট্র্যাটেজিক মার্কেটিং অরিয়েন্টেশন অ্যান্ড সোসাইটাল মার্কেটিং অরিয়েন্টেশন। এগুলোকে মার্কেটিংয়ের 5টা বেসিক কনসেপ্টও বলা হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট একটা টপিক এটা। প্রোডাকশন অরিয়েন্টেশন, আমরা এখন যাই প্রোডাকশন অরিয়েন্টেশন ফার্স্ট ওয়ানে। প্রোডাকশন অরিয়েন্টেশনটা আসলে কি? উইথ প্রোডাকশন orientation, companies focus primarily on production, either efficiency
or high quality with little emphasis on marketing। অর্থাৎ প্রোডাকশন ওরিয়েন্টেশনের ক্ষেত্রে কোম্পানিগুলা সবচেয়ে বেশি ফোকাস করে প্রোডাকশনের উপর, প্রোডাকশনের ইফিসিয়েন্সি এবং প্রোডাকশনের কোয়ালিটি বা প্রোডাক্টের কোয়ালিটির উপরই সবচেয়ে বেশি ফোকাস করে, মার্কেটিংয়ের উপর কম ফোকাস করে। There is little analysis of consumer needs, rather companies assume customers want lower prices or higher quality। এখানে যেহেতু মার্কেটিংয়ের উপর কম ফোকাস করা হয়, তাই কাস্টমারদের নিডস সম্পর্কেও খুব একটা অ্যানালাইসিস করা হয় না, কারণ মার্কেটিংয়ের কাজই হচ্ছে কাস্টমারদের নিডস, ওয়ান্টস এগুলো অ্যানালাইসিস করে কাস্টমারদের নিডস অনুযায়ী প্রোডাক্টটাকে মডিফাই করা বা একটা প্রোডাক্ট প্রডিউস করা। কিন্তু যেহেতু প্রোডাকশন ওরিয়েন্টেশনে মার্কেটিংয়ের উপর ফোকাস করা হয় না, তাই কাস্টমারদের নিডস বা স্যাটিসফ্যাকশনের উপরে খুব একটা এমফাসাইজ করা হয় না। কোম্পানিগুলো এজিউম করে নেয় যে কাস্টমাররা কম প্রাইসে ভালো প্রোডাক্ট চায়, তারা কম প্রাইস চায় এবং ভালো কোয়ালিটি চায়, তাই তারা কম প্রাইসে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে। Although this approach has largely gone out of vogue, it's used internationally for certain cases। আর কোন কোন কেসগুলোর ক্ষেত্রে ইন্টারন্যাশনালি এই মার্কেটিং অ্যাপ্রোচটা ইউজ হয় সেগুলো একটু দেখে নিই। ফার্স্ট ওয়ান, commodity sales, especially those for which there is little need or possibility of product differentiation by country। অর্থাৎ যেখানে কান্ট্রি ভেদে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশনের দরকার কম হয়, সেসব ক্ষেত্রে এই ওরিয়েন্টেশনটা ইউজ করা হয়। নেক্সট ওয়ান, প্যাসিভ এক্সপোর্টস, particularly those that serve to reduce surpluses within the domestic market। যেখানে ডোমেস্টিক মার্কেটে যে প্রোডাক্টটা মার্কেট করা হয়, যে প্রোডাক্টটা সার্ভ করা হয়, সেম প্রোডাক্টটা ইন্টারন্যাশনাল মার্কেটে সার্ভ করা হয়, সেসব ক্ষেত্রে এই ওরিয়েন্টেশনটা ইউজ করা হয়। Foreign market segments or niches that may resemble the market at which the product is aimed initially। অথবা যখন প্রোডাক্টটাকে ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয়, ইনিশিয়াল অ্যাপ্রোচে এই ওরিয়েন্টেশনটা ইউজ করা হয়, যে আমি একটা প্রোডাক্টকে ভালো কোয়ালিটি বা কম প্রাইসে দিয়ে মার্কেট বা প্রডিউস করি, দেন দেখা যায় কাস্টমাররা কীরকম রেসপন্স করে, তারপর কাস্টমারদের রেসপন্স অনুযায়ী প্রোডাক্টটাকে মডিফাই করবো এই চিন্তা করেও ইনিশিয়ালি অ্যাপ্রোচটা অনেক কোম্পানি অ্যাডাপ্ট করে। এখানে একটা জিনিস, এখানে দুইটা টার্ম দেওয়া আছে। প্রাইসটাকে আসলে আমরা সবাই জানি, প্রাইস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইন সেলিং মেনি কমোডিটিস। প্রাইসটা হচ্ছে একটা ভ্যালু, একটা মানিটারি ভ্যালু, যেটার এক্সচেঞ্জে আপনি একটা প্রোডাক্ট বা একটা বেনিফিট পাবেন। আর এখানে একটা জিনিস বললো যে প্যাসিভ এক্সপোর্টস। তো প্যাসিভ সেলসটা আসলে কি? প্যাসিভ সেলস occur when advertising spills over and foreign buyers seeks new products। যখন ফরেন বায়াররা নিউ প্রোডাক্ট ইউজ করে তখনই এই প্যাসিভ সেলসটা করা হয়। এটা হচ্ছে আমাদের প্রোডাকশন ওরিয়েন্টেশন। এরপর আমরা যাই নেক্সট যে ওরিয়েন্টেশনটা আছে মার্কেটিংয়ের সেটাতে, এবং সেটা হচ্ছে সেলস ওরিয়েন্টেশন। সেলস ওরিয়েন্টেশনটা কখন নেওয়া হয়? Internationally, sales orientation means a company tries to sell abroad what it can sell domestically, and in the same manner on the assumption that consumers are sufficiently similar globally। সেলস ওরিয়েন্টেশন মানে কোম্পানি ডোমেস্টিক এবং অ্যাব্রড দুই জায়গায় সেম প্রোডাক্ট সেল করতে চায়, এবং ধরে নেওয়া হয় যে গ্লোবালি সব কাস্টমারদের নিডস ওয়ান্ট সিমিলার, এটা অ্যাজিউম করে সেম প্রোডাক্ট সেল করা হয়। A company may make this assumption because of its ethnocentricity or because it lacks sufficient information about the foreign market it wishes to serve। যখন একটা কোম্পানির ফরেন মার্কেট সম্পর্কে ভালো নলেজ থাকে না, তখন সে সেম প্রোডাক্টটাই গ্লোবালি সেল করে। This orientation differs from the production orientation because of its active rather than passive approaches to promoting sales। এটি প্রোডাকশন ওরিয়েন্টেশন থেকে ডিফারেন্স কোন জায়গায়? প্রোডাকশন ওরিয়েন্টেশন হচ্ছে প্রোডাকশনের উপর ফোকাস করা হয়, প্রোডাক্টের কোয়ালিটির উপর ফোকাস করা হয়, কিন্তু সেলস ওরিয়েন্টেশনে সেলসের উপর ফোকাস করা হয়, সেলসটাকে অ্যাক্টিভলি অ্যাপ্রোচ করা হয়, যেটা প্রোডাকশন ওরিয়েন্টেশনে প্যাসিভলি অ্যাপ্রোচ করা হয়।
অর্থাৎ প্রোডাক্টের কোয়ালিটি প্রাইস দিয়ে কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করা হয়, কিন্তু সেলসে কাস্টমারদেরকে ডিরেক্ট প্রোডাক্টের কাছে আনা হয় তাদের সেলস অ্যাপ্রোচ দিয়ে। এরপর আছে আমাদের নেক্সট যে ওরিয়েন্টেশনটা আছে কাস্টমার ওরিয়েন্টেশন। কাস্টমার ওরিয়েন্টেশনটা কি? In a company that operates according to sales orientation, management usually is guided by answers to questions such as should the company send some exports abroad? Where can the company sell more of product X? Sometimes a company wants to penetrate markets in a given country because of its country size growth potential. আচ্ছা, আমি তাদেরকে সহজ ভাষায় বলি কাস্টমার ওরিয়েন্টেশনটা আসলে কি। A customer orientation takes geographic areas as given, অর্থাৎ যেখানে কাস্টমারদের নিডস ওয়ান্টস ডিমান্ডের উপর ডিপেন্ড করে একটা প্রোডাক্টকে প্রডিউস করা হয় বা একটা প্রোডাক্ট রেডি করা হয়, সেটাকে বলা হচ্ছে কাস্টমার ওরিয়েন্টেশন। অর্থাৎ প্রোডাকশন ওরিয়েন্টেশন আমরা দেখেছি প্রোডাকশনের উপর ফোকাস করা হয়, সেলস ওরিয়েন্টেশন আমরা দেখেছি সেলসের উপর ফোকাস করা হয়। এখন কাস্টমার ওরিয়েন্টেশন হচ্ছে কাস্টমারের উপর ফোকাস করা হয়, কাস্টমাররা কেমন প্রোডাক্ট চায় সেটার উপর বেস করে প্রোডাক্টটা মডিফাই বা প্রডিউস করা হয়, এটাই হচ্ছে কাস্টমার ওরিয়েন্টেশন। এরপর নেক্সট যে ওরিয়েন্টেশনটা আছে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক মার্কেটিং ওরিয়েন্টেশন। স্ট্র্যাটেজিক মার্কেটিং ওরিয়েন্টেশনটা আসলে কি? The most common strategy is product changes as a operations done by degree. আচ্ছা, most companies committed to continual rather than sporadic foreign sales adopt a strategy that combines production, sales and customer orientations. আসলে স্ট্র্যাটেজিক মার্কেটিং ওরিয়েন্টেশনটা হচ্ছে কান্ট্রি ভেদে বিভিন্ন ডিফারেন্ট কান্ট্রিতে যেহেতু কাস্টমারদের ডিমান্ডস নিডস এগুলো ডিফারেন্ট থাকবে, প্রোডাকশনের কোয়ালিটি ডিফারেন্ট থাকবে, প্রোডাক্টের কোয়ালিটি ডিফারেন্ট থাকবে, সেলস অ্যাপ্রোচ ডিফারেন্ট থাকবে, সব কিছুর একটা কম্বিনেশন যে আমার যে দেশে আমার যেরকম প্রোডাকশন অ্যাপ্রোচ, সেলস অ্যাপ্রোচ এবং কাস্টমার অ্যাপ্রোচ দরকার সেই দেশের সাথে অ্যাডাপ্ট করে আমি আমার স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করে নিব। অর্থাৎ বাংলাদেশের কাস্টমাররা যেরকম প্রোডাক্ট প্রেফার করে, যেরকম প্রাইস অ্যাফোর্ড করতে পারবে, যেরকম প্রোডাক্ট কোয়ালিটি প্রেফার করে এবং যেরকম সেলস অ্যাপ্রোচ বাংলাদেশি কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করতে পারবে, সেটা করেই বাংলাদেশে এই প্রোডাক্টটা মার্কেট করা হয় যাতে ম্যাক্সিমাম প্রফিট পাওয়া যায়। কিন্তু বাইরে অন্য একটা দেশে করতে গেলে ঠিক একইভাবে ওই দেশের কাস্টমারদের প্রেফারেন্স কেমন, তারা কীরকম প্রোডাক্ট চায়, কীরকম কোয়ালিটি চায়, কীরকম প্রাইস তারা দিতে পারবে প্রোডাক্টটার জন্য এবং কীরকম সেলস অ্যাপ্রোচ তাদেরকে অ্যাট্রাক্ট করবে, এসব চিন্তা করে তাদের দেশের স্ট্র্যাটেজিটা সেট করা হয়। অর্থাৎ এটা বিভিন্ন মার্কেটের উপর ডিপেন্ড করে তাদের স্ট্র্যাটেজিটাকে অ্যাডাপ্ট করে নেওয়া হয়, এটা হচ্ছে স্ট্র্যাটেজিক মার্কেটিং ওরিয়েন্টেশন। এবার আমাদের একদম লাস্ট যে ওরিয়েন্টেশনটা আছে সেটা হচ্ছে সোসাইটাল মার্কেটিং ওরিয়েন্টেশন। সোসাইটাল মার্কেটিং ওরিয়েন্টেশনটা অনেকটা এনভায়রনমেন্টের সাথে রিলেটেড। Companies with societal marketing orientations realize that successful international marketing requires serious consideration of potential environment, health, social, and work-related problems that may arise when selling or making their products abroad. অর্থাৎ সোসাইটাল মার্কেটিং ওরিয়েন্টেশনে কোম্পানি কী করে? কোম্পানি কনসিডার্স ইফেক্টস অন অল স্টেক হোল্ডার্স when selling or making their products. একটা কোম্পানি প্রোডাক্ট প্রডিউস করার সময় এবং সেল করার সময় এটার সোসাইটাল ইম্প্যাক্টের উপর গুরুত্ব দেয়। অর্থাৎ একটা কোম্পানি আমি প্রডিউস করার সময় আমার এনভায়রনমেন্টের কোনো ক্ষতি হবে কি না, আমার এমপ্লয়ীদের হেলথের কোনো ক্ষতি হবে কি না, বা আমার একটা সোসাইটির পিপলদের কোনো ক্ষতি হবে কি না, এই সব কিছু বিবেচনা করে একটা প্রোডাক্ট প্রডিউস এবং মার্কেট করা হয়। যখন আমরা দেখি এখন একটা টার্ম খুব বেশি প্রচলিত যেটা কি গ্রিন মার্কেটিং বলা হয়। গ্রিন মার্কেটিং বলতে আসলে কী বোঝায়? মার্কেটিংটা এমন ওয়েতে করা যাতে এটা এনভায়রনমেন্টের কোনো ক্ষতি না করে, পরিবেশের কোনো ক্ষতি ছাড়াই মার্কেটিং অ্যাপ্রোচটা করা। সোসাইটাল মার্কেটিং ওরিয়েন্টেশনটাও ঠিক সেম রকম। এখানে মার্কেটিং ওরিয়েন্টেশনটা এমনভাবে করা যাতে ওই মার্কেটিং অ্যাপ্রোচে ইনভলভ সব স্টেক হোল্ডার যারা আছে সেই স্টেক হোল্ডার, এনভায়রনমেন্ট, এমপ্লয়ি
কারো কোনো ক্ষতি না হয়, অর্থাৎ পরিবেশের উপর যাতে কোনো খারাপ প্রভাব বা বিরূপ প্রভাব না পড়ে এবং এমপ্লয়িদের বা কাস্টমারদের হেলথের উপর যেন কোনো খারাপ প্রভাব না পড়ে সেটা চিন্তা করে এই মার্কেটিং ওরিয়েন্টেশনটা করা হয়। এটা হচ্ছে সোসাইটাল মার্কেটিং ওরিয়েন্টেশন। এখন আমরা মার্কেটিং ওরিয়েন্টেশনের এই কীভাবে আমরা একটা প্রোডাক্টকে মার্কেটিং করবো মাল্টিন্যাশনাল কর্পোরেশনে, সেখানে আমরা দুইটা পয়েন্ট ছিল, একটা হচ্ছে মার্কেটিং ওরিয়েন্টেশন, একটা হচ্ছে টার্গেট মার্কেট। তার আমাদের মার্কেটিং ওরিয়েন্টেশন আমরা 5টা ওরিয়েন্টেশন পেয়েছিলাম। এই 5টা ওরিয়েন্টেশন আপনাদেরকে এখন বোঝানো হয়েছে। এখন আমাদের নেক্সট যে পয়েন্ট, টার্গেট মার্কেট। টার্গেটিং অ্যান্ড সেগমেন্টিং মার্কেট, এটা আসলে কি আমরা আগেও পড়ে এসেছি। Although population may give a rough estimate of market size, there are few products that virtually the entire population consumers. Companies must decide on their target markets, which may include segments that exist in more than one country. আচ্ছা, টার্গেট মানে হচ্ছে আমার কোম্পানির এই প্রোডাক্টটা আমি কাদেরকে সার্ভ করব, ওই কাস্টমারদেরকে টার্গেট করা। আপনি হোল ওয়ার্ল্ডেও তো আপনার কোম্পানির প্রোডাক্টটা সার্ভ করতে পারেন, কিন্তু কোন ধরনের কাস্টমারকে সার্ভ করলে আপনার প্রফিট হবে সে অনুযায়ী একটা নাম্বার অফ পিপলকে টার্গেট করা হচ্ছে টার্গেট মার্কেট। আর এই টার্গেট মার্কেটটাকে আবার সেগমেন্ট করা যায়, যেমন ইনকাম ভেদে কাস্টমারদের ইনকাম কেমন, যাদের ইনকাম ভালো তাদেরকে আলাদাভাবে সেগমেন্ট করলেন, যাদের ইনকাম একটু কম তাদেরকে আলাদাভাবে সেগমেন্ট করলেন। প্রেফারেন্স ভেদে কোন ধরনের কাস্টমার আছে, কোন কাস্টমাররা কী ধরনের প্রোডাক্ট চায়, এরকম একটা গ্রুপ অফ পিপল। কিছু প্রোডাক্ট আছে হাই কোয়ালিটি চাই, কিছু প্রোডাক্ট আছে লোয়ার প্রাইস চাই, এরকম আপনার সেগমেন্ট করা যায় একটা মার্কেটকে। অর্থাৎ আপনি একটা মার্কেটকে ফার্স্টে টার্গেট করবেন যে আপনি কী ধরনের কাস্টমারকে বা কাদেরকে সার্ভ করবেন, তারপর ওই টার্গেট মার্কেট থেকে আপনি আবার সার্ভও করতে সেগমেন্টও করতে পারবেন যে কাস্টমারদের প্রেফারেন্স কেমন। কাস্টমারদের প্রেফারেন্স অনুযায়ী আপনি ওই মার্কেটে আপনার প্রোডাক্টটা সার্ভ করতে পারেন। এটাই হচ্ছে একটা মার্কেট, একটা প্রোডাক্টকে ইন্টারন্যাশনালি বা গ্লোবালি প্রডিউস করার মার্কেটিং ফাংশন। আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আপনাদের পরবর্তী টপিক নিয়ে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, স্টে হোম। থ্যাংক ইউ।